বন্ধুরা, আমি আছি কুষ্টিয়ার মিরপুর উপজেলার অঞ্জনগাছি চাঁদপাড়া মাঠের মধ্যে। আর দেখতে পাচ্ছেন মাঠের যে ক্যানেল বিশিষ্ট, অর্থাৎ কৃষকদের পানি সেচের কাজে যে ক্যানেলটি ব্যবহৃত হয়, সেই ক্যানেলটির সবেমাত্র ঢালাইয়ের কাজ কমপ্লিট করা হয়েছে। আর সুন্দর একটি যাতায়াতের জন্য রাস্তা হয়ে গেছে। আর এটি দেখতে পাচ্ছেন, এটি গ্রাম বাংলার সেই প্রাচীন ঐতিহ্য বলা যায় মহিষ। যে এই মহিষের গাড়িতে করে কৃষকেরা সাধারণত এই যে ধান দেখতে পাচ্ছেন, এই ধানগুলো আসলে বাসাতে নিয়ে যায়। পাশাপাশি অন্যান্য যে চাষযোগ্য ফসল রয়েছে, ধান, পাট থেকে শুরু করে অন্যান্য কিছু, এই মহিষের গাড়িতে করে মূলত আসলে কৃষকেরা বাসাতে নিয়ে যায়। তো যেহেতু এখন অন সিজন, যার কারণে মহিষগুলোকে আসলে এভাবেই উন্মুক্ত জায়গাতে আসলে খাওয়ানো হয়। আর দেখতেই পাচ্ছেন যে এক জোড়া মহিষ। আসলে এই মহিষের গাড়ি বেশ প্রাচীন একটি গাড়ি। যদিও কৃষকরা একটি সময় ঘোড়া কিংবা গরুর গাড়িতে করে আসলে কৃষকের যে ধান সেটা বাসাতে নিয়ে যেত, বাট আজকাল আর দেখাই যায় না। তো আমি একটু আসলে দেখাচ্ছি আপনাদের, যদিও এখন গাড়ি আপনাদের দেখাতে পারছি না, হয়তো অন্য কোনো ভিডিওতে আপনাদের সেই মহিষের গাড়ি দেখাবো। আর এখানে যার মহিষ, আমি তাকেও একটু সাথে কথা বলবো। ভাই একটু সামনে আসেন। মহিষ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? ভালো আছি ভাই। এই যে এক জোড়া মহিষ দেখতে পাচ্ছেন, এই মহিষের গাড়ি তো আপনি দীর্ঘদিন ধরে গাড়ি চালান? হ্যাঁ, গাড়ি দীর্ঘদিন। মহিষের গাড়ি তো বর্তমানে আসলে কি কি জিনিস বহন করছেন? বহুত কিছু, গম, ধান, ও আপনার পাট, সবকিছু ইত্যাদি, ভুট্টা, সব। একটি সময় তো এই গাড়ির প্রচলন বেশি ছিল, পাশাপাশি ঘোড়ার গাড়িও ছিল। আপনাকেও দেখেছি ঘোড়ার গাড়ি চালাতে। এখন আসলে সেই জিনিসগুলো না দেখার কারণ কি? ঘোড়ার গাড়িগুলো এখন উঠে গেছে। এখন এই যে টলি হয়ে আছে, এখন এই ধরো পাখি ভ্যান হয়ে আছে, পটাং হয়ে আছে, এগুলো শহরে ভাড়াটা মারা হয়তো। ঘোড়ার গাড়ি থাকলে এগুলো আর মারা হয় না। এখন আমরা তো আসলে গল্প শুনি যে একটি সময় ঘোড়ার গাড়িতে করেও মানুষ বিয়ের বরযাত্রী যেত। আপনি কি আসলে ঘোড়ার গাড়িতে কোনো বিয়ের সেই ভাড়া কি মারছেন নাকি? হ্যাঁ, বিয়ের ভাড়া মারিছি। সেই সময়ের একটু ইতিহাস বলেন তো, ঘোড়ার গাড়িতে কিভাবে বর নিয়ে যেতেন, কিভাবে সাজাতেন? ওই দেখা যাচ্ছে কিছু লোক বাঁশ কিনা তরা, সে দেখা যাচ্ছে কলা গাছের মাঠ দিয়ে কিছু কুঞ্চি কাটি টাপা বানান করে নিয়ে যাইতো, বর সাজা নিয়ে যাইতো, গাড়ি সাজা নিয়ে যেতেন। আসলে সেই বিয়ের একটি মজা। আর এখনকার বিয়ের যে বিভিন্ন ধরনের উন্নত যে যানবাহন গাড়িতে করে নিয়ে যায়, এই মজার কি পার্থক্য আছে? সেই মজার মতন এই মজা হয় না। আচ্ছা আচ্ছা। এই মজাটাই বিঠার। রাস্তায় কাদা দেখতে একটা সুন্দর লাগতো, একটা পরিবেশ খুব ভালো লাগতো। আচ্ছা, সেই মজাটা এখন আর পাওয়া যায় না, যেমনটা আসলে বলতেছিলেন। আর কত সুন্দর জোড়া। এই জোড়া মহিষ আপনি কত দিয়ে কিনছেন? জোড়া মহিষ কিনেছি আমি 4,37,000 টাকা দিয়ে কিনেছি। 4,37,000 টাকা। তো এখন তো মোটামুটি কত মাস আপনার আর কোনো ভাড়া নেই? এখন মোটামুটি এই শ্রাবণ মাস আসলে আর ভাড়া হবে। শ্রাবণ মাস আসলে, শ্রাবণ মাসের দিন 15 হলে আবার ট্রাক্টর শুরু হবে, ধান পাট। এখন তো শুধু মোষকে খাওয়াই যাবেন না? হ্যাঁ, এখন খালি মাঠে খাওয়াবো, একটু বাড়িতে খাওয়াবো। এই শুধু কি ঘাসই খাওয়ান না আর কি খাওয়ান? শুধু এখন ঘাসই খাওয়াই। আচ্ছা আচ্ছা। আর যেমনটা শুনতেছিলেন, আমি আসলে জহুরুল ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। তিনি দীর্ঘদিন আসলে এই মহিষ লালন পালন করেন এবং মহিষের গাড়ি দিয়েই তিনি মূলত ভাড়াগুলো মারেন। তো যাই হোক, এটি অবশ্য ভিডিওটা আপনাদের শেয়ার করে দিবেন।